তো আজ চলে আসলাম মায়ের মন্দিরটি দেখানোর জন্য। প্রথম অংশে আপনারা দেখছেন মায়ের দিনের মন্দির, আজ দেখবেন বা এখন দেখবেন মায়ের রাত্রের মন্দিরটি। যে সুন্দর কারুকার্যময় মন্দির, আলো দিয়ে আলোকিত করে কত সুন্দর করে তোলা হয়েছে। তো এই যে মন্দিরটির কারুকাজ বা এই যে বর্তমান যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি 10 বছর পূর্বেও এখানে এভাবে ছিল না। ছিল আপনার একতলার মতো একটা বিল্ডিং ছিল এবং উপরে একটি মঠের মতো ছিল এবং পিছনে নাকি একটা বট গাছ ছিল। তো পরবর্তীতে আপনার গ্রামবাসী এবং আশেপাশের কয়েকটা গ্রাম এবং যে জমিদারের হাত ধরে মা এখানে প্রায় 300 বছরের কাছাকাছি সময় ধরে এখানে পূজা পেয়ে আসছেন। তো তাদের বংশধরের সহযোগিতা এবং গ্রামবাসী সবার একত্রিত মিলিত প্রচেষ্টায় মায়ের মন্দিরটি আবার নতুন করে সুন্দর কারুকার্য, সুন্দর আলো সজ্জায় সজ্জিত করে মন্দিরটি আবার ফুটিয়ে তোলা হয়েছে। তো এই পাশেও যে পুকুরটি আছে এবং এই যে দুটো, একটা বিল্ডিং আর একটা টিনের ঘর দেখছেন, এইগুলো মূলত অনুষ্ঠানের সময় রান্না বান্না এবং কিছু ভক্তদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এই যে পাশে যে পুকুরটি দেখছেন, পূর্বে এই পুকুরটি আগে ছিল না। তো পরবর্তীতে মন্দিরটি যখন সংস্কার করে করা হয়, সে সংস্কারের সময় পুকুরটি করা হয়েছে দৃষ্টিনন্দন এর জন্য। তো আমি যখন মন্দিরের ভিডিওটি করি তখনও সন্ধ্যার পূজাটা চলছিল, তো সেই মুহূর্তে গিয়ে পূজা করি। তো যখন পূজা করি তারপর পরই উঠে ভিডিওটা কিছুটা শুরু করি, ভিডিও করি। তো মায়ের পূজা দেওয়ার সময় এই সারমেয় এবং ভিতরে একজন ভক্ত ছিলেন, এই দুইজন ছাড়া আর কেউই ছিল না। আর যাকে দেখছেন জালনা আটকাচ্ছেন, উনি হচ্ছে মন্দিরের সেবাই। তো এই সেই মূর্তি, যে মূর্তিটি শক্তির দীক্ষা প্রাপ্ত ভাস্কর তৈরি করেছিলেন এবং তৈরি করার পরে মা এখানে পুজো পেয়ে আসছেন এবং সেই ভাস্কর মহাপ্রাণ লাভ করেন। এই সেই 100 বছরের পুরাতন মূর্তি, সেই একইভাবে মা এখানে পূজিত হয়ে আসছেন 100 বছরের বেশি সময় ধরে। তো রাত্রের এই ভিডিওটি করার একমাত্র একটি কারণ, সেটা হচ্ছে রাত্রে মায়ের এই মন্দিরটি আলোয় আলোকিত হয়ে কতটা সুন্দর মোহনীয় একটা পরিবেশ তৈরি করে, সেটাই একমাত্র দেখানোর উদ্দেশ্য। কারুকার্যগুলো কত সুন্দর ফুটে উঠেছে রাত্রের আলোয়। তো যথারীতি প্রতিদিনকার মতো প্রথমে মায়ের পূজা হবে, তারপরে দুর্গা মায়ের পূজা হবে, তারপর বাবা শিব ঠাকুরের পূজা হবে। তো এইখানে ভিডিওটি যদিও বা কাহিনীটি সংক্ষেপ কাহিনী, ইচ্ছা ছিল সংক্ষেপ কাহিনী সকালে এবং রাত্রের দুটো ভিডিও করে একত্রে করে ভিডিওটি পাবলিশ করব, কিন্তু নতুন ভিডিও করতেছি, নতুন ভয়েস দিচ্ছি, যার দরুন আসলে লজ্জা এবং ভয় দুটোই লাগতেছিল খুব আকারে, যার জন্য ওইভাবে আমি আসলে বুঝে উঠতে পারিনি এবং করতে পারিনি। এবং ইচ্ছা ছিল ভিডিওটির মাঝখানে কিছু সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, কিন্তু আসলে একটা কারণেই দেওয়া হয়নি, সেটা হচ্ছে গিয়ে কপিরাইটের সমস্যা হবে, যার জন্য দেওয়া হয়নি। দেখুন মায়ের উপরের ছাদে আলোয় এবং আপনার কারুকাজে কত সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আপনাদের সত্যি কথা বলতেই হয়, আপনাদের অনেক ধৈর্য, যার জন্য আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো আপনারা যদি মায়ের এখানে আসতে চান, যে কোনো স্থান থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চলে আসবেন। এইখান থেকে আপনার ইজি বাইক হোক, রিক্সা হোক বা ভ্যান হোক, আপনারা সোজাই বলতে হবে যে আমি উলপুর জমিদার কালীবাড়িতে যাব,
সোজা ওইখান থেকে এইখানে আপনাদের নিয়ে আসবে। মায়ের সকালে এবং সন্ধ্যায় নিত্য নৈমিত্তিক পূজা হয়। মাসিক অমাবস্যায় মায়ের একটা পূজা হয় এবং বাৎসরিক পূজাটা হয় দীপাবলিতে। তো আপনারা চাইলেই একটু ঘুরে আসতে পারেন মায়ের এই সুন্দর মন্দিরটিতে। আর আবারও বলছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে মায়ের এই মন্দিরের ভিডিও এবং আমার কথাগুলো কষ্ট করে সহ্য করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।